This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 নির্বাচন আর সেই নির্বাচনের ঠিক 6 মাস আগে তৃণমূল আর বিজেপি উভয়ই একেবারে অ্যাকশন মোডে রয়েছে। তার কারণ নাগড়াকাটায় বিজেপির সাংসদ আর বিধায়কের উপরে হামলার ঘটনা, হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারি চলছে। বিজেপি তারা বলছেন, অর্থাৎ সুকান্ত মজুমদারের একটি বক্তব্য আপনাদের শোনাবো। তিনি বলছেন যে উত্তরবঙ্গে বিজেপির সেই ক্ষমতা আছে, মারের বদলে পাল্টা মার হবে, আর সুদ আসলে সেটা তুলে নেওয়া হবে নির্বাচনে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের জানাবো, যেখানে বলছেন বিজেপি ক্ষমতায় আসার পর 24 ঘন্টার মধ্যে এর বদলা নেবে। একটা প্রশাসন এখানে রাজনীতি করছে। আমাদের পঞ্চায়েত যেহেতু এটা বিজেপির পঞ্চায়েত, যেহেতু বিজেপির প্রধানকে ভিডিও কোনো রিলিফ সামগ্রী দেয়নি, তৃণমূলের লোকেদেরকে ডেকে ডেকে রিলিফ সামগ্রী দেয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে ভিডিওতে বলতে চাই যে এই সময় রাজনীতিটা বন্ধ করুন। আমরা জানি আপনার নাম ভিডিও বেচারা দিদির অফিসার, বি ফর বেচারা, ডি ফর দিদি এবং ও ফর অফিসার। এখন যদি আপনি সত্যি এই ধরনের পলিটিক্সবাজি করেন, তাহলে গ্রামের মানুষ, এই বোয়ালমারি নন্দনপুরের মানুষ গিয়ে কিন্তু আপনাকে সত্যি বেচারা বানাবে। এরপরে সেই জায়গা থেকে বাঁচার জন্য রাজনীতি থেকে বেরিয়ে সব মানুষকে প্রধানের মাধ্যমে আপনি সাহায্য করার চেষ্টা করুন। 26-এ এই রক্তের বদলা হবে, সুদ সহ বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে। জলপাইগুড়ির এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন। স্পিকারের ডাক আসবে। কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইন অ্যাকশনের মামলা হবে। এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত। যারা ঘটিয়েছে, কোচবিহারে যারা ঘটিয়েছিল, সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে, এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি প্রিলিউড এটা দেখতে পাচ্ছি আমরা। মারের বদলা, মানে মারের বদলা, মারের হুঁশিয়ারি সুকান্তর, পাল্টা হুঙ্কার দিচ্ছে তৃণমূল। মারের রাজনীতি, উস্কানি দিচ্ছেন সুকান্ত, আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেললে নিজেদের হাতই পুড়বে। কেন্দ্রীয় মন্ত্রীর উস্কানিতে আইন শৃঙ্খলার অবনতি হলে দায় নিতে হবে, মন্তব্য তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। স্টেটমেন্ট করে হুমকি দিচ্ছেন যে উত্তরবঙ্গে নাকি তাদের এত ক্ষমতা আছে, তারা তৃণমূলকে ধরে পেটাতে পারেন। আমি বারবার বলছি, এই ধরনের আগুন নিয়ে খেলবেন না। এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতই পুড়বে। ভারতবর্ষের রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে আপনি একজন নির্বাচিত সাংসদ, আপনি একটি দলের দায়িত্ব কি তার বাইরেও আপনি হাফ প্যান্ট হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী। আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার, আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। তিনি বলছেন যে খগেন মুর্মু বিজেপির গোষ্ঠী কোন্দলের জন্য তার উপরে হামলা হয়নি তো। এই প্রশ্ন এবার খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন, কারণ খগেন মুর্মু মালদা জেলার সাংসদ, মালদা উত্তরের সাংসদ, তিনি আলিপুরদুয়ারে গিয়েছিলেন, তাকে মারধর করা হয়েছে বা হামলা যারা করেছে তারা বিজেপির কেউ নয় তো। এই প্রশ্ন এবার উঠে আসছে তৃণমূলে। এবার তৃণমূল সুপ্রিমো খোদ প্রশ্ন করছেন যে বিজেপির গোষ্ঠী কোন্দলেই হামলা হয়নি তো। पहले आप देखो, चैरिटी बिगिंस एट होम। आपका इंटरनल कुछ नहीं हुआ तो, बिकॉज दैट एरिया बिलोंग्स टू बीजेपी, एमपी, एमएलए एंड एवरीथिंग। देखिए, फ्लड में और कम्युनल टेंशन में किसी को गुस्सा होता है, ये इन्वेस्टिगेशन का भाग क्लियर हो जाएगा। इन्वेस्टिगेशन से चल रहा है। अभी लोग क्या करेगा? रेस्क्यू करेगा, रेस्टोरेशन वर्क करेगा, रिलीफ करेगा। न एक एक लीडर जाएगा 40-50 कार्ड लेके, उसको पीछा में पुलिस दौड़ेगा, एडमिनिस्ट्रेशन दौड़ेगा। किसका प्रायोरिटी है? जब कोई कैलामिटीज होता है, कोई लीडर को जाना नहीं चाहिए। आई वेंट देयर बट नॉट विथ दिस टाइप ऑफ कन्वॉय, ओनली 2-3 कार्ड विथ मी, एंड ऑल्सो आई वर्क। I also met the family. I also distributed the check. लेकिन हम लोग शांति से काम लिया।
আমাদের সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, আমরা তার প্রতিক্রিয়া নেব। জগন্নাথ বাবু, এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে খগেন মুর্মুর উপরে হামলার ঘটনায় আপনাদের দলের গোষ্ঠী কোন দল নেই তো, তার কারণ তিনি এক জেলার সাংসদ, তিনি গিয়েছেন আলিপুরদুয়ারে। না, তিনি তাকে পাশে নিয়ে গতকাল সাংবাদিক সম্মেলন করেছেন। যে টালিগঞ্জের বিধায়ক উত্তরবঙ্গে কি করছিলেন? উত্তরবঙ্গের একজন সাংসদ উত্তরবঙ্গের একটি জেলায় কোথাও বন্যা দুর্গত হলে দুর্গতদের পাশে দাঁড়াতে যেতে পারবেন না? এসে কেমন কথা? আরে দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছে, যদি গোষ্ঠীদ্বন্দ্বই হয়ে থাকে তাহলে বিজেপির যারা হামলা চালিয়েছে সেই বিজেপির কার্যকর্তাদের গ্রেপ্তার করুক। অন্য গোষ্ঠীর কারা হামলা চালিয়েছে, মামলা লেখা হয়েছে বিজেপি কারণ নেতার বিরুদ্ধে, এফআইআর হয়েছে বিজেপি। তাহলে তৃণমূলের তরফ থেকেও বলা হয়েছে সকালে যে ঠিক এই বক্তব্যটাই উঠে এসেছে যে গোষ্ঠী কোন্দলের জন্যই এই হামলার ঘটনা ঘটেনি। তো তদন্ত তো পুলিশ করছে। তো বিজেপির কোন নেতারা এসে খগেন মুর্মুকে মেরে গেলেন, কোন নেতার অনুগামীরা মেরে গেলেন? যেভাবে বাবলা সরকারকে বিজেপি তৃণমূলের আরেকটি গোষ্ঠীর লোক মারিয়ে দিল, সুশান্ত ঘোষের উপর হামলা চালালো তৃণমূলের আরেকটি গোষ্ঠীর লোক। যদি খগেন মুর্মুর উপর বিজেপি হামলা করেছে তো পুলিশ আছে, তো পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে কি এখনো? তাদের কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? বিরোধী দলনেতা, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য সভাপতি সকলেই তো দাবি করেছেন যে আগে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার হোক। আমরা তো যারা আক্রমণকারী তাদের ছবি প্রকাশ করে দিয়েছি নাম সহ, প্রত্যেকে তো লুঙ্গি বাহিনী। তার ফলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলে আসলে যে তত্ত্ব উনি দেওয়ার চেষ্টা করছেন সেটা উনিই জানেন যে দাঁড়াবে না। যেভাবে বাঙালি অস্মিতার কথা বলে পরিযায়ী শ্রমিকদের তিনি ডেকেছিলেন, কেউ ফেরত আসেনি, তার 5,000 টাকার টোপও কেউ গেলেনি। যেভাবে বাঙালির উপর অত্যাচার হচ্ছে বলে তিনি একটা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, বাঙালি তা বিশ্বাস করছে না। আসলে কার্নিভালের নৃত্যকে জাস্টিফাই করার জন্য তিনি এখন ভুল বকা শুরু করেছেন। ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।